আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে আপনাদের কাছে আসলাম এই কাকের কাক চরিত্রর ভিডিও নিয়ে। মন্ত্রের যন্ত্র বারবার আপনাদের একটা নতুন নতুন দিশা দেখাবে। এই দিশাগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা পেতে পারেন। যদি লাইক করেন তাহলে আমার মনোবল আপনি বাড়াতে পারেন। আমি মন্ত্রের যন্ত্রকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারি যদি আপনারা লাইক করেন। আর যদি শেয়ার করেন তাহলে কিন্তু অনেক ব্যক্তি যারা জানেন না তাদের হাতে কিন্তু আপনি পৌঁছে দিতে পারেন আমার এই ভিডিও। তারা অনেক জানতে পারে মন্ত্রের যন্ত্র থেকে নতুন নতুন কিন্তু আমি সাবজেক্ট আপনাদের দিচ্ছি। এর আগে আমি আপনাদের অ্যাস্ট্রোলজি নিয়ে নেমেছি, সেটা আপনারা পাবেন বাস্তু নিয়ে, যেটা আমাদের জীবনে দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় জিনিস। আপনি পাবেন ফেংশুই। এই নানান রকম ঘটনা আমি কিন্তু অলরেডি চালু করে দিয়েছি এবং পরবর্তীকালে অনেক বিশদ ব্যাপার নিয়ে কিন্তু আমি আসব। তাই আজ আমি এই কাকের, গতবার বলেছিলাম দ্বিতীয় প্রহর, আজকে বলছি আপনাদের তৃতীয় প্রহর, রাত্রিকালীন তৃতীয় প্রহর। এই রাত্রিকালীন তৃতীয় প্রহরে যদি কাক ডাকে তাহলে কি হবে? কোন দিকে ডাকলে কি হবে? যদি উত্তর দিকে ডাকেন তাহলে কিন্তু আপনার কোনো শুভ বার্তা এই কাক কিন্তু বয়ে নিয়ে আসছে। তাহলে কাক এমন একটা জিনিস, এমন তার ডাকের জোর, যেই জোরের কারণে আমাদের জীবন কিন্তু সুখ দুঃখ আগের থেকে কিন্তু এই কাকের ডাক জানিয়ে দিয়ে যায়। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, উত্তর পূর্ব দিক থেকে কাক ডাকলে আপনার বাড়িতে যদি অনেক দিনের কোনো রোগ থাকে আর সেই যার শরীর খারাপ আছে সে যদি শ্রবণ করতে পারে তাহলে দুরারোগ্য ব্যাধিও কিন্তু আপনার কিন্তু কমে যাবে। আগের থেকে কিন্তু এই কাক আপনাকে হিন্স দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না। তাই তৃতীয় প্রহরের কাকের ডাক সম্বন্ধে কিন্তু আমি বর্তমানে বলছি। তাই তৃতীয় প্রহরে যদি উত্তর পশ্চিম দিক দিয়ে ডাকে তাহলেও কিন্তু সুস্থ জীবন লাভ করবে। যাদের শরীর খুব খারাপ, দিনের পর দিন খারাপ, তারা কিন্তু তাদের শরীর কিন্তু আস্তে আস্তে সুস্থের দিকে যাবে। আর পূর্ব দিক থেকে যদি কাক ডাকে, ধরুন তৃতীয় প্রহরে কাক আপনার ডাকছে পূর্ব দিক দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সংসারে বা আপনার জীবনে একটা ত্রাস তৈরি করে দেবে। এগুলো কিন্তু ফলো করতে হবে। আমরা কাকের ডাক রাত্রিবেলা যে আমি বলে যাচ্ছি, অনেক ব্যক্তি কিন্তু জেগে থাকেন। যারা জেগে থাকেন বিশেষ করে গ্রাম বাংলায়, তারা কিন্তু আমার এই কথাগুলো যদি মিলিয়ে নেন রাত্রিকালীন তৃতীয় প্রহর, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। এবং দক্ষিণ দিক কাক ডাকলে আপনার শত্রু বৃদ্ধি হবে। তৃতীয় প্রহরে যদি দক্ষিণ দিকে কাকের ডাক কেউ শ্রবণ করে তার কিন্তু শত্রু বৃদ্ধি হবে। এবং এই দক্ষিণ পশ্চিম কোণ থেকে যদি কাকের ডাক শোনা যায় তাহলে আমি একটু আগে বলেছিলাম যে ঝড় আসার আগে কাকের প্রকৃতি পাল্টে যায়, তার চলন বলন ডাকা এগুলো আপনি বুঝতে পারেন যে একটা ঝড় আসছে। তাই যদি আপনার কাক ডাকে দক্ষিণ পশ্চিম কোণ থেকে তাহলে কিন্তু আপনি 100% শিওর থাকতে পারেন যে অতি বৃষ্টি নামতে চলেছে, যে 2-1 দিন 3 দিনের মধ্যে কিন্তু সেই বৃষ্টি কমবে না। তাহলে এক কাকের ডাক আমাদের জীবনে কত ফলপ্রসূ হতে পারে সেটা যদি একটু অনুসন্ধান করে দেখেন আমার
কথা মতো, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি যেই কথাগুলো বলে যাচ্ছি এই কথাগুলো কিন্তু একদম সত্য কথা। এবং এই কাক যদি পশ্চিম কোণ থেকে ডাকে, যদি এই কাক পশ্চিম কোণ থেকে তৃতীয় প্রহরে আপনি জেগে আছেন শুনতে পান, তাহলে কিন্তু আপনি শত্রুর দ্বারা আক্রান্ত হবেন। তাহলে কাক আপনাকে কি করলো? কাক আগেই জানিয়ে দিল যে তোমার শত্রু আসতে চলেছে, তাই আপনি সতর্ক হতে পারবেন। তাই এই কাকের ডাক সম্বন্ধে তৃতীয় প্রহর আমি আপনাদের বললাম মন্ত্রের যন্ত্র থেকে। আগামী দিনে আমি আসব এই কাক চরিত্রের কাকের ডাক নিয়ে, এবং পরবর্তীকালে তো অনেক কিছুই আসব। নেক্সট ভিডিওতে আপনি দেখতে পারবেন চতুর্থ প্রহরে কাক ডাকলে আপনি কি সুখ এবং অসুখ, কি দুঃখ কি সুখ আপনার জীবনে আসতে চলেছে। নমস্কার।